হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো এতদিন পরে ইউটিউবে ভাইরাল হওয়া সে কফিটা নিয়ে আমি হাজির হলাম। আসলে এতদিন না দেওয়ার রহস্যটা বলি, ওরকম কোনো কারণ ছিল না। আসলে আমার বাসায় কফিটা ছিল না, কফিটা শেষ হয়ে গিয়েছিল। তো আপনারা সবাই হয়তো অনেকেই জানেন আমি কফি খাই না, আমার কাছে তিতা লাগে কফি, এই জন্য। তো এমনিতে দেখা যায় মিহির বাবাই খায়, তো ওকে সবসময় আমি বানিয়ে দিই। তো যেটা হয়, কফিটা বানাতে একটু টাইম লাগে, সেই জন্য ও কী করেছিল, রেডিমেড যেগুলো প্যাকেটে বিক্রি করে দুধ, চিনি, তারপরে হচ্ছে কফি সহ একসাথে যে রেডিমেড প্যাকেটগুলো বিক্রি করে, ও ওর জন্য অনেকগুলো নিয়ে এসেছিল। তো আমি প্রতিদিন ওকে ওটাই বানিয়ে দিই। তো সেই ক্ষেত্রে আসলে আমার বাসায় এরকম এক্সট্রা আর কফি ছিল না। তো যখন এটা ভাইরাল হলো, সবাই দিচ্ছে, আমাকে অনেক অনেক আপুরা বলছে, আপু তুমি ডালগোনা কফিটা দাও না, সবাই দিচ্ছে, তুমি কেন দিচ্ছ না এতদিন ধরে। তো আসলে কি বলবো আপনাদেরকে, আমার বাসায় কফি ছিল না, যার কারণে আমি দিতে পারছিলাম না। তো মিহির বাবাকে বলছিলাম যে এরকম এরকম একটা কফি বানাবো আমি, তুমি আমার জন্য একটা কফি নিয়ে আসো লুলু মার্কেট থেকে। ও বলছে একটা জিনিসের জন্য মার্কেটে যেতে পারবো না, তোমার আরো কিছু জিনিস প্রয়োজন হোক, তারপরে একসাথে যাব। আসলে এখন তো মার্কেট করা একটু কষ্টকর, কারণ মার্কেটে ঢুকতে একটু প্রবলেম হয়, তারপরে 20 জনের চেয়ে বেশি ঢোকা যায় না। তো সেক্ষেত্রে ও আরো কয়েকটা জিনিস একসাথে আনার জন্যই এতদিন এই কফিটা আনেনি, তো কালকে এটা এনেছে। তো আজকে এটা আমি বানাবো, ট্রাই করব প্রথমবারের মতো, আর খেয়ে দেখবো কেমন হয়, আর আপনাদেরকে তো অবশ্যই জানাবো। আর যারা যারা আমাকে বলেছে এই কফিটা বানানোর জন্য, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি যখন কমেন্টগুলো পেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। কেন ভালো লেগেছে বলি, কারণ এই কফির ভিডিওটা তো আপনারা দেখেছে অবশ্যই, না দেখলে কিভাবে আমাকে বললো। তো দেখার পরও যে আমার কাছ থেকে দেখতে চাচ্ছে, আপু তুমি দাও না, সবাই দিচ্ছে, তুমি কেন দিচ্ছ না, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে ভিডিওটা দেওয়ার জন্য, বলার জন্য। তারপর আমি এখানে কফি নিলাম, এরপরে বাকি যা যা কিছু প্রয়োজন সবই নিলাম। এখানে আসলে কফিটা বানাতে খুব বেশি কিছু জিনিসের প্রয়োজন হয় না। তো চলুন তাহলে আপনাদের সাথে নিয়ে আমি কফিটা বানানো শুরু করি। কফিটা তৈরি করার জন্য এখানে আমি সবই রেডি করে নিয়েছি। প্রথমেই আমি কফি নিয়ে নিচ্ছি, আর সব কিছুই সমপরিমাণ নিতে হয়। তো প্রথমে নিয়ে নিব 2 চা চামচ পরিমাণ কফি, আর আমার কাছে নেসলে কফিটা বেশি ভালো লাগে। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কফি ব্যবহার করতে পারবেন। তো 2 চা চামচ পরিমাণ কফি নিয়ে নিচ্ছি আমি। আর 2 চা চামচ পরিমাণ কফি দিয়ে আপনারা টোটাল 2 গ্লাস তৈরি করতে পারবেন, সেটা একটু ক্লিয়ার করে দিলাম। টোটাল 2 গ্লাস হবে। আর যদি 1 চা চামচ দিয়ে তৈরি করেন তাহলে 1 গ্লাস হবে। তো সেই পরিমাণের আমি চিনি নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ। আর মিহি আমাকে হেল্প করছে, বাকি জিনিসগুলো ও কিচেনে রেখে আসছে। তারপরে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ পানি, সব কিছুই সমান। কফি 2 চা চামচ, চিনি 2 চা চামচ, আর পানি 2 চা চামচ। আর এরই মধ্যে সবাই জানে এটা কিভাবে তৈরি করতে হয়, তারপরও যেহেতু আমি ভিডিও করছি সেজন্যই বলে দিচ্ছি। আমি সবার শেষে তৈরি করছি বলতে গেলে। এখন আমি সম্পূর্ণ মিশ্রণটা একটা বড় একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। কফি, পানি, আর এটা নর্মাল পানি, চাইলে গরম পানিও ব্যবহার করতে পারবেন, সেই সাথে চিনি। তারপরে একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে বিট করে নেব। চাইলে আপনারা চা চামচ কিংবা কাঁটা চামচ দিয়েও এটা বিট করে নিতে পারবেন, তবে হ্যান্ড উইক্স দিয়ে খুবই দ্রুত আপনারা বিট করতে পারবেন, খুব বেশি সময় লাগবে না এটা বিট করতে। কয়েক সেকেন্ড বিট করার পরে এটা দেখা যাবে ধীরে ধীরে একটু ফেনা ফেনা সৃষ্টি হবে। তো একটু পর পর কেমন পর্যায় হয় সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর টোটাল বিট করতে হবে। অনেকের ক্ষেত্রে টাইমটা একটু কম বেশি লাগে, অনেকের ক্ষেত্রে হয়তো বা 4-5 মিনিট লাগে, আবার আরও বেশিও লাগতে পারে। তবে জুড়ে জুড়ে বিট করলে 2 থেকে 3 মিনিটের মধ্যে সম্পূর্ণভাবে এটা বিট করা হয়ে যাবে। আর কালারটা একদমই চেঞ্জ হয়ে আসবে, একদম ফুমি একটা টেক্সচারে চলে আসবে। এই যে দেখুন কালারটা কেমন হচ্ছে, হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন।
এখন এটা সম্পূর্ণভাবে বিট করা হয়ে গিয়েছে, কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আর একটা ফোমি ফোমি টেক্সচারে চলে এসেছে। হ্যান্ড উইক্স থেকে এটা সহজে পড়তে চাচ্ছে না, তাহলে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। সহজে পড়তে চাইবে না এটা। তো এখন আমি কফিটা বানিয়ে নেব। এখানে আমি একটা গ্লাস নিয়ে নিলাম, আর এই কফিটা ঠান্ডা দুধ দিয়ে তৈরি করতে হয়। যদি ঠান্ডা দুধ না থাকে তাহলে আপনারা এখানে বরফও ইউজ করতে পারেন। তো আমি এখানে ঠান্ডা দুধ নিয়ে নিলাম, এরপরে এখান থেকে আমি কফি দিয়ে দিব। আর দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে। তো এখান থেকে কফি দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু উপরে ভেসে থাকবে। এটাই হচ্ছে ডালগোনা কফি, হয়তোবা ভেসে থাকার কারণে। এই যে উপরের অংশটা কিন্তু ভেসেই থাকে, দুধের সাথে মিক্স হয় না। তো দুধের সাথে যখন মিক্স করে তারপরে মিক্স হয়। এই যে উপরের অংশতে পুরোটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর যারা এখনো ট্রাই করেননি চাইলে ট্রাই করতে পারেন। এমনিতে তো সবাই ট্রাই করেছে, কম মানে কেউ বোধহয় বাদ নেই এটা ট্রাই করেনি। তারপরে যারা এখনো ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালোই লেগেছে আমার কাছে। এই যে হয়ে গিয়েছে রেডি। অবশেষে ডালগোনা কফি বানিয়ে নিলাম। তবে একটা জিনিস, অনেকে বলেছে হাত ব্যথা হয়ে গিয়েছে, অনেক টাইম লেগেছে, কিন্তু আমার তো তেমন একটা টাইম লাগেনি। মাত্র 2 থেকে 3 মিনিটের মতো টাইম লেগেছে এটা বানাতে। তো এই জিনিসটা বুঝতে পারলাম না। তো যারা যারা ট্রাই করেছেন আপনাদের কি অবস্থা, কতটুকু টাইম লেগেছে ইয়াটা করতে, বিট করতে কফিটা, তো প্লিজ জানাবেন। তো আমার এত কম সময় লাগলো কেন বুঝতে পারলাম না, আমি মনে করছি অনেক বেশি সময় লাগবে। তো যাই হোক, এই যে কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন আপনারা। মনে হচ্ছে খুবই ভালো হবে টেস্টটা। তো দেখা যাক, টেস্ট করে দেখি। এর আগে কিন্তু আমি কখনো খাইনি এটা। এই যে দেখতে খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো এটাকে এখন আমি মিক্স করব, তারপরে টেস্ট করে দেখব। তো এটা ভালোভাবে মিক্স করতে হয়, না হলে এটা তেতো হয়ে যাবে, পড়ে যাচ্ছে। তো এটাকে প্রথমে একটু সাবধানে মিক্স করতে হবে, যেহেতু একদম উপর উপর করে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি মিক্স করতে গিয়ে। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে টেস্টটা ভালোই হবে। আম্মু একটা টিস্যু দাও তো আম্মুকে। এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আপনারা যদি এটা ভালোভাবে মিক্স করে না খান তখন আপনাদের কাছে এটা তিতা তিতা মনে হবে। একটু ভালোভাবে মিক্স করে নেবেন, উপর থেকে নিচে একদম পুরোটাই যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। যদি উপরে যদি রয়ে যায় তখন উপরেরটা যদি আপনারা খান তখন আপনাদের কাছে এটা তিতা তিতা লাগতে পারে। এটা তো মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি টেস্ট করব এটা কেমন হয়েছে। ভালোই, ঠান্ডা ঠান্ডা, গরমের সময় সেরকম লাগবে এটা খেতে। অসাধারণ, ট্রাই করতে পারেন যারা এখনো ট্রাই করেননি। নি তুমি খাবে? আসো আসো না, তুমি খেলে আসো, একটু আসো আসো। তোমাকে না দেখালে আংটিটা পচা পড়বে আমাকে। আসো তুমি, আসো একটু আসো আমার কাছে আসো। এই যে দিচ্ছি তোমাকে, আসো। প্রথমে দিনের জন্য আচ্ছা সমস্যা না, সরি। আসো আসো তাড়াতাড়ি আসো, এদিকে আসো। তুমি সবাইকে সালাম। আমি এখন এই কফিটা খাবো। দাও, ওকে দাও। বাবা, হ্যাঁ কেমন হয়েছে বলতে হবে। কেমন? ভালো। পাতিটা আছে। তিতা আছে? হ্যাঁ। অত বেশি না তিতা।
কফি তো এরকম একটু তিতা হয়। কেমন? ভালো। ভালো? খাও। মিহি বলছে ভালো। তিতা। ওর তিতা লাগছে, সেজন্য আর খাচ্ছে না। আমি খেয়ে নিয়ে আমার কাছে ভালোই লাগছে। তো মাশাআল্লাহ ভালোই লেগেছে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো বিশ্ববাসীর জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।